18 নম্বর যে ভার্ব, সে ভার্বটি হচ্ছে পানিমাত। পানিমাত মানে বোঝা। পানিমাত মানে বোঝা। আমি কিন্তু ক্রমান্বয়ে আপনাদের কাছে এক থেকে 120-30টা ভার্ব উপহার দেব আপনাদেরকে, এভাবে শেখাবো। তো পানিমাত মানে বোঝা। আহ, আনা পানিমায়েত মিনিয়া, সে আমাকে বোঝে। এখানে পানিমাত মানে বোঝা, আনা পানিমায়েত মিনিয়া, সে আমাকে বোঝে। যদি আমি বলি আমি তাকে বুঝি, তাহলে হবে কি বলেন তো? আচ্ছা, আমি বলে দেই। ইয়া পানিমায়ও তিবিয়া, আমি তোমাকে বুঝি। আমি তাকে বুঝি, আমি তাকে বুঝি। এটা কি হবে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি তোমাকে বুঝি, ইয়া পানিমায়ু তিবিয়া, আমি তোমাকে বুঝি। সে আমাকে বোঝে, আনা পানিমায়েত মিনিয়া, সে আমাকে বোঝে। তারা আমাকে বোঝে, এটা কি হবে? আনি পানিমায়ুত মিনিয়া, তারা আমাকে বোঝে। তো এইভাবে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে নিজে নিজেই। সেন্টেন্স তৈরি করলেই নিজেকে ডেভেলপ করতে পারবেন। এখানে কিন্তু আমি কোনো মার্ক করে করে বোঝাচ্ছি না, এত কিছু মার্ক করে করে বোঝানোর মতন সময় আমার নাই। তো যাই হোক, 19 নম্বর যে ভার্ব, সেটা হচ্ছে দুমাত। দুমাত মানে চিন্তা করা। তো আপনি যদি মার্ক করে করে বুঝতে চান, তাহলে আমার কাছ থেকে আপনার লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও অথবা আমার কাছে লাইভ ক্লাস করতে হবে। এভাবে শুধুমাত্র সেন্টেন্সের ভিডিও দেখে দেখে ভাষা শেখা যায় না, আপনাকে গ্রামার শিখতে হবে। তো ধরেন এখানে আছে ইয়া দুমায়ু আসিমিয়ে, অর্থাৎ আমি পরিবারের কথা ভাবি, বা আমি পরিবার নিয়ে চিন্তা করি, আমি পরিবার নিয়ে চিন্তা করি, বা আমি পরিবার সম্পর্কে চিন্তা করি। এখানে এই যে ও যে শব্দটা আছে, এই ও শব্দটা একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশন ও শব্দটা একটা কি প্রিপোজিশন। এই প্রিপোজিশনের মানে হচ্ছে সম্পর্কে, সম্পর্ক বা নিয়ে। তো ধরেন ইয়া দুমায়ু আসিমিয়ে মানে আমি পরিবারের কথা ভাবি, আমি পরিবার নিয়ে চিন্তা করি, বা আমি পরিবারের সম্পর্কে ভাবি, হ্যাঁ, এরকম বোঝায়। তো দুমাত মানে চিন্তা করা। তো এই দুমাত শব্দটা যখন ইয়া প্রোনাউনের আগে বসবে, তখন এই দুমাত শব্দটা হয়ে যাবে দুমায়ু। ইয়া দুমায়ু, আমি চিন্তা করি, সিমিয়ে অর্থাৎ কি নিয়ে? পরিবার নিয়ে। সেমিয়া মানে কি? পরিবার। তো ইয়া দুমায়ু সেমিয়ে, আমি পরিবারের কথা ভাবি। 20 নম্বর যে ভার্বটি, সেই ভার্বটি হচ্ছে পোমনিত। পোমনিত মানে মনে রাখা। পোমনিত মানে মনে রাখা বা মনে করা। আগের যে ভার্বটি ছিল সেটা হচ্ছে দোমাত মানে চিন্তা করা, আর অর্থাৎ 19 নম্বর ভার্ব। আর 20 নম্বর ভার্বটি হচ্ছে মনে রাখা বা মনে করা। তো ধরেন আমি তোমাকে মনে রাখি বা আমি তোমাকে মনে করি। তাহলে কি হবে? আমি তোমাকে মনে করি। ইয়া পোমনো তিবিয়া, ইয়া পোমনো তিবিয়া, আমি তোমাকে মনে করি। ইয়া পোমনো তিবিয়া, আমি তোমাকে মনে করি। আচ্ছা, যদি বলি যে তুমি আমাকে মনে করো, তুমি আমাকে মনে করো, তাহলে কি হবে? তি পোমনিস, তি পোমনিস মিনিয়া, তি পোমনিস মিনিয়া, তুমি আমাকে মনে করো বা তুমি আমাকে মনে রাখো, তি পোমনিস মিনিয়া। তো এইভাবে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। তো এখানে আমি ওইভাবে বোঝাচ্ছি না। আপনারা যদি একেবারে ভেঙে ভেঙে খুঁটি নাটি ভেঙে ভেঙে আমার কাছ থেকে বুঝতে চান, তাহলে আমার কাছে ক্লাস করা লাগবে। আসলে রাশিয়ান ভাষা এভাবে খুঁটিনাটি করে কেউই বোঝায় না, সবাই ক্লাস করায়। 21 নম্বর যে ভার্ব, সে ভার্বটি হচ্ছে জাবি ভাত। জাবি ভাত মানে মানে ভুলে যাওয়া। আপনি আগের যে ভার্বটি ছিল, দেখেন আমি কিন্তু মিলাই মিলাই দিতেছি। আগের ভার্বটি ছিল হচ্ছে মনে রাখা বা মনে করা। আহ আর পরের যে ভার্ব, সে ভার্বটি হচ্ছে কি করা। সে পরের যে ভার্ব, সেটা হচ্ছে ভুলে যাওয়া। মনে রাখা, ভুলে যাওয়া, একটা আর একটার বিপরীত। তো জাবি ভাত, জাবি ভাত মানে ভুলে যাওয়া। ইয়া জাবি ভাইও ইমিয়া, মানে আমি নাম ভুলে যাই। ইমিয়া মানে নাম। ইয়া জাবি ভাইও ইমিয়া, আমি নাম ভুলে যাই। যদি বলি আমি তোমাকে ভুলে যাই, আমি তোমাকে ভুলে যাই, তাহলে কি হবে? ইয়া জাবি ভাইও তিমিয়া, আমি তোমাকে ভুলে যাই। যদি বলি আমি তোমাকে ভুলে গিয়েছি, আমি তোমাকে ভুলে গিয়েছি, অর্থাৎ এটা অতীত হয়ে গেছে, তাহলে আপনাকে কিভাবে বলতে হবে? ইয়া জাবি ভাল তিবিয়া, আমি তোমাকে ভুলে গিয়েছি। কেননা অতীতকালে আপনাকে এল যুক্ত করতে হয়। ইয়া জাবি ভাল তিবিয়া, আমি তোমাকে ভুলে গিয়েছি। আমি নাম ভুলে যাই। ইয়া জাবি ভাইও ইমি, আমি নাম ভুলে যাই। সে আমাকে ভুলে গিয়েছে, তাহলে কি হবে? অন জাবি ভাল মিনিয়া, সে আমাকে ভুলে গিয়েছে। 22 নম্বর যে ভাবটা হচ্ছে, সেটা হচ্ছে ভালোবাসা, লুবিত। খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব। লুবিত মানে ভালোবাসা। তো লুবিত মানে ভালোবাসা। তো ধরেন আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি। ইয়া লুবলু যখনই আমি হবে, তখনই ভার্বের যে কনজুগেশন, সেই কনজুগেশনটা ইউ যুক্ত ইউ হবে আর কি। ইয়া লুবলু, আমি ভালোবাসি। কাকে ভালোবাসি? সোয়ায়ু সিমিও, অর্থাৎ আমার পরিবারকে। সোয়ায়ু মানে নিজের, নিজের।
নিজের বা আমার। তো এখানে ইয়া লুবলু, এখানে যদি আপনি এভাবে বলেন যে ইয়া লুবলু মায়ু সিমিও, তাও হবে। আবার এখানে যদি বলেন ইয়া লুবলু সোয়ায়ু সিমিও, আমি আমার পরিবারকে ভালোবাসি বা আমি নিজের পরিবারকে ভালোবাসি, ঠিক আছে। সোয়ায়ু মানে নিজের, সোয়ায়ু মানে কি, সোয়ায়ু মানে নিজের। তো ইয়া লুবলু সোয়ায়ু, আমি নিজের পরিবারকে ভালোবাসি। ইয়া লুবলু সোয়ায়ু সিমিও, আমি নিজের পরিবারকে ভালোবাসি। সবাই তো তার নিজের পরিবারকে ভালোবাসে। তাহলে ভালোবাসাকে রাশিয়ান ভাষায় কি বলে? ভালোবাসাকে রাশিয়ান ভাষায় লুবিত বলে। তো ইয়া লুবলু সোয়ায়ু সিমিও, আমি নিজের পরিবারকে বা আমি আমার পরিবারকে ভালোবাসি। আশা করি বুঝতে পারছেন সবাই। তো লুবিত মানে মানে ভালোবাসা, এটারই বিপরীত একটা শব্দ আছে, সেটা হচ্ছে নিনাভিদিত। নিনাভিদিত মানে ঘৃণা করা। তো ভিউয়ার, আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু অনলাইনে রাশিয়ান ভাষা শেখাই। যাদের রাশিয়ান ভাষা শেখার খুবই প্রয়োজন, গ্রামার মেনটেন করে রাশিয়ান ভাষা শিখতে চান, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।